Please listen all respected personality and faithful audiences. TMC spokesperson Riju Datto complains that BJP leader Subhendu Adhikari recites communal activities and make lie violence everywhere. Please listen. প্রতিটি সম্মানিত ব্যক্তিত্ব এবং সদ্য বন্ধুবান্ধব শুনুন দয়া করে। তৃণমূল মুখপাত্র রিজু দত্ত বলেছেন যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক কার্যকলাপ নিয়ে সর্বদা অপপ্রচার চালাচ্ছেন এবং মিথ্যা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছেন। প্লিজ, যদি আপনারা বাঙালি হয়ে থাকেন মনে প্রাণে, সবার উচিত ও জোটবদ্ধ হয়ে মিলিতভাবে এই অন্যায়ের বিরুদ্ধে, বিভেদকারীর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠা। শাহাবুদ্দিনের বাড়িতে নন্দীগ্রামে 3 বাটি গরুর মাংস খাওয়ার পর এখন নতুন সনাতনী হয়েছে, আমাদের ধর্ম শেখাতে এসছে এই গরু খেকো শুভেন্দু। আমি আপনাদের একটা কথাই সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি, প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বিজেপি করে না। আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু, এরা সবকটা দাঙ্গাবাজ, এরা দাঙ্গা লাগাতে চায়, এরা কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে না। মোদির বাচ্চা, এখন তো নিজেই বলছে আমি মোদির বাচ্চা, স্বঘোষিত মোদির বাচ্চা, বাংলার কুলাঙ্গার শুভেন্দু অধিকারী। এই এক অপদার্থ, বড় বড় কথা ধর্ম নিয়ে এখন যা কথা বলছে, আচ্ছা আচ্ছা মন্দিরের পুরোহিতরা ধর্ম ভুলে যাচ্ছে। এখানে আমার মা বোনেরা আছে, বাড়িতে লক্ষ্মী পুজো করে, সরস্বতী পুজো করে, সত্যনারায়ণ পুজো করে। আমি প্রতি শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে যাই। আমাকে হিন্দু ধর্ম শেখাবে বিজেপি? শুভেন্দু হতে পারে? এটা কখনো হতে পারে? আর আমার ঠাকুমা একটা কথা বললেন তো, জানেন তো, যে যারা নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে তারা নমাজ বেশি পড়ে। ওই শুভেন্দুর হয়েছে ওই রকম অবস্থা। শাহাবুদ্দিনের বাড়িতে নন্দীগ্রামে 3 বাটি গরুর মাংস খাওয়ার পর এখন নতুন সনাতনী হয়েছে, আমাদের ধর্ম শেখাতে এসছে এই গরু খেকো শুভেন্দু। আমি নন্দীগ্রামে দাঁড়িয়ে এই কথা বলেছিলাম বলে আমায় 10 পাতা আইনি নোটিশ পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী। সেই 10 পাতা নোটিশ আমি বাড়ির পাশে পুকুরে নৌকো বানিয়ে ছেড়ে দিয়েছি। বড় নেতা হয়েছে শুভেন্দু অধিকারী। বেঈমান মীর জাফর, রেজিস্টার্ড চোর, প্রতিষ্ঠিত তোলাবাজ শুভেন্দু অধিকারী। সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি, কি দেয়নি মমতা ব্যানার্জি? সাংসদ, পরে মন্ত্রী, বাবা সাংসদ, ভাই সাংসদ, এক ভাই কোঅপারেটিভের চেয়ারম্যান, ভাইয়ের বউ চেয়ারম্যান, পারলে বাড়ির ল্যাবরেটরটাকেও কাউন্সিলর করে নেয়। তারপরে ইডি সিবিআই এর থেকে নিজের পিঠ বাঁচাতে মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে এখন বিজেপি হয়েছ। আর বড় সনাতনী হয়েছ তুমি, বড় সনাতনী হয়েছ। আমি আপনাদের একটা কথাই সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি, প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বিজেপি করে না। আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু, এরা সবকটা দাঙ্গাবাজ, এরা দাঙ্গা লাগাতে চায়, এরা কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে না। হিন্দু মুসলিম ভাই ভাই, এটা কাজী নজরুলের বাংলা, এটা রবি ঠাকুরের বাংলা, এটা মমতা ব্যানার্জির বাংলা। আমরা যেমন গর্বের সাথে বলি শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণের সর্বসারথী হরে দেবী নারায়ণী নমস্তুতে, ঠিক একই নিঃশ্বাসে নেত্রী আমাদের শিখিয়েছে আমরা আবারও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের মধ্যে কোনো ভাগ নেই, আমরা সবাই এক। আর যতক্ষণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের শরীরে এক বিন্দু রক্ত আছে, আমরা বিজেপিকে, বাংলাকে ভাগ করতে দেব না, দেব না, দেব না। আর আপনাদের একটা কথা বলি, আজকের এই সভায় আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি, এই বিজেপির বড় বড় নেতারা বলছে না দেখে নেব, করে নেব, বুঝে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ফেমাস স্লোগান আছে, মারবি যত কাটবি তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আর একটা জিনিস মনে রেখো বিজেপি, বেশি বেড়ে খেলো না। মমতা ব্যানার্জি বলেছেন আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাতে, সিনিয়র নেতারা আছেন সবাই রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন। দিদি যদি একবার বলে অজিত একটু ডিজে বাজা, ঘাটাল থেকে বেরোতে পারবে শুভেন্দু? কি ঘাটাল বেরোতে পারবে? তো এইটা বুঝতে হবে। এবার আমি জানি যেহেতু ঘাটালে এই সভা হচ্ছে, শুভেন্দুর অনেক অনুগামীরা আড়ি পেতে বসে আছে, দাদাকে সব রিপোর্ট করছে, দাদাকে সব জানাচ্ছে, দাদা এই হচ্ছে, দাদা ওই হচ্ছে, দাদা সেই হচ্ছে। তো এদের দাদার কিছুদিন আগে
কাঁথিতে একটা বক্তব্য, কাঁথির বক্তব্য এদের জন্য আমি শোনাচ্ছি, এদের দাদা শুভেন্দুর। আর এই প্রথমবার জেঠু, এই প্রথমবার শুভেন্দুর বক্তব্যের সাথে আমি 100% সহমত। একটু শুনুন আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য, আমার কথা না। বিজেপি হুঁশিয়ার, আর যদি গুন্ডা এনে কাঁথি শান্তিপ্রিয় জায়গায় আর একবার হামলা হয় তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন, এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড অপোজিট রিঅ্যাকশন। ভাগ বিজেপি ভাগ, বিজেপি হটাও, বিজেপি হটাও। তো আমি শুভেন্দুর সাথে এই জায়গায় একমত। ভাগ বিজেপি ভাগ, বিজেপি হটাও, বিজেপি হটাও। যারা শুনছিল আড়ি পেতে দূর থেকে যা গিয়ে তোর দাদাকে বলে দিবি, তোর দাদার কথা শুনিয়ে গেছি ঘাটালের মঞ্চ থেকে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আরো 10টা আইনি চিঠি পাঠাক। শুভেন্দুকে আমরা কেউ ভয় পাই না, মির্জাফর বেঈমানকে বাংলার মানুষ ভয় পায় না। বক্তব্য দীর্ঘায়ু করব না, এই গরমে আপনারা অনেকক্ষণ বসে আমাদের বক্তব্য শুনছেন। এরপরে আমাদের সকলের অভিভাবক তার বক্তব্য রাখবেন। শুভেন্দুর সাথে আবার যোগ হয়েছে 34 বছর যারা বাংলাকে লুটে পুটে খেয়ে পুরো বাংলাকে 300 বছর পিছিয়ে দিয়েছিল, সেই লাল পার্টির হারমাতগুলো। এদের আমি কলাচোর বলি, এই লাল পার্টি সিপিএম কে কলাচোর কেন জানেন? এর পেছনে একটা ছোট্ট গল্প আছে। বর্ধমান কার্জন গেটে সিপিএম একটা মিছিল করেছিল। মিছিলের পরে সাংবাদিকরা গিয়ে বাজারে জিজ্ঞেস করেছিল, কেমন মিছিল দেখলেন লাল পার্টির? বলছে, দাদা মিছিলে তো বেশি লোক ছিল না, মিছিলের সময় আমাদের দোকান থেকে কলা টেনে নিয়ে খেয়ে নিয়েছে, তার টাকাও দেয়নি। এই সিপিএম হচ্ছে কলাচোর। আর এই কলাচোরগুলোর মালিক হয়েছে এখন শুভেন্দু অধিকারী আর বিজেপি। আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, রোজ গণশক্তির প্রথম পাতাটা দেখবেন, প্রথম পাতায় নরেন্দ্র মোদীর এত বড় ছবি দিয়ে বিজ্ঞাপন বার করে সিপিএম। মমতা ব্যানার্জিকে আটকাতে সিপিএম, কংগ্রেস, বিজেপি এখন ঐক্যবদ্ধ হয়েছে। পরিযায়ী পাখির মতো নরেন্দ্র মোদী আর অমিত শাহ রোজ বাংলায় আসছে। ডেলি প্যাসেঞ্জারি করলেও লাভ হবে না, দরকার পড়লে আমরা টিকিট কেটে দেবো। আমি সারা বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বক্তা হিসেবে। আর আমি বাংলার মানুষের চোখের চোখ দেখে বুঝতে পারি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে এই মঞ্চ থেকে একটা কথা বলে যাচ্ছি, 2026 কেন 2036-এও বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবে। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আর বড় সিনিয়র নেতারা বলছিলেন 2015-র টার্গেট, 2025-এর টার্গেট, 2030-এর টার্গেট। আমি এই টার্গেট নিয়ে কিছু বলবো না, আমার তৃণমূল নিয়ে কোনো টার্গেট নেই। আমার একটাই টার্গেট, বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনতে হবে, যাতে বিরোধী দলনেতা পদটাই বিধানসভায় না থাকে। বিজেপিকে আমাদের 30-এর নিচে নামিয়ে আনতে হবে। আর তার শুরু ঘাটাল থেকে হবে। কি ঘাটাল করবেন তো? তার শুরু কিন্তু ঘাটাল থেকে হবে। বিজেপির সমাধি এই ঘাটালের মাটিতেই আমাদের পুঁততে হবে। কি ঘাটাল? আপনারা আছেন তো আমাদের সাথে? আপনারা আছেন তো দিদির সাথে? বক্তব্য দীর্ঘায়ু করব না। শুভেন্দু অধিকারীকে শুধু বলবো, মেপে কথা বলো, বুঝে শুনে কথা বলো। মমতা ব্যানার্জি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী নয়, তিনি আমাদের কাছে যারা এই মঞ্চে বসে আছে আর মঞ্চের সামনে আপনারা যারা বসে আছেন, আমাদের কাছে আমাদের আবেগ, আমাদের মাতৃ সমানেত্রী। মাতৃকে নিয়ে, মাতৃ সমানেত্রী মাকে নিয়ে নোংরা কথা যদি বলো, মাকে যদি অপমান করো, মায়ের দিকে যদি কেউ হাত তোলে, তাহলে সেই হাত তৃণমূল কর্মীরা উপড়ে দেবে। এইটুকু বলে গেলাম এই মঞ্চ থেকে।